জান্নাতীদের সবচেয়ে বড় উপহার কি জানেন? দুনিয়াতে তো গান শুনতে পারেন নাই, কিন্তু জান্নাতে সর্বপ্রথম গান শোনাবে হুরেরা। তাতে কেটে যাবে ৭০ বছর। জান্নাতি বাতাস গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে, আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে এমন মধুর বাজনা দুনিয়াতে কেউ ইতিপূর্বে শোনেনি। সুরের মূর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে। এখানেই শেষ না, আরো আছে। আল্লাহ তাআলা তখন জান্নাতীবাসীদের কাছে জানতে চাইবেন, কেমন লাগলো তোমাদের প্রতি আমার এই উপহার? সকলে সমস্বরে জবাব দেবে, ইয়া আল্লাহ, খুব ভালো লেগেছে। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এর চেয়ে ভালো শুনতে চাও? জান্নাতীবাসীরা জবাবে বলবে, হে আল্লাহ, এর চেয়ে ভালো কি আছে? তখন আল্লাহ বলবেন, আছে, এর চেয়েও ভালো আছে। এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকে বলবেন, হে দাউদ, এবার তুমি শোনাও। এখানে উল্লেখ করা যায় যে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কণ্ঠ এতই মধুর ছিল যে তিনি যখন তিলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছও মনোযোগ দিয়ে তার তিলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ শুনে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবেন, হে আল্লাহ, আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল জবুর শরীফে, আমি তো কখনো কোরআন তেলাওয়াত করিনি। আল্লাহ বলবেন, তোমার কণ্ঠ আবার ফিরিয়ে দিলাম, এবার তুমি কোরআন শরীফ শোনাও। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কোরআনের সূরা আর রহমান শোনাবেন। জান্নাতীবাসী মুগ্ধ হয়ে শুনতে থাকবে। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের তেলাওয়াত শেষ হলে আল্লাহ রব্বুল ইজ্জত আবার জিজ্ঞাসা করবেন, কেমন লাগলো? জান্নাতীবাসীরা জবাবে বলবে, মারহাবা মারহাবা, ইয়া আল্লাহ, খুব ভালো লাগলো। আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করবেন, হে আমার ঈমানদারগণ, এর চেয়ে ভালো শুনতে চাও? জান্নাতীবাসীরা জবাবে জানতে চেয়ে বলবে, হে আল্লাহ, এর চেয়েও ভালো কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আমার প্যারে হাবিব, এবার আপনি ওদের কোরআন তেলাওয়াত করে শোনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আবারও জানতে চাইবেন, কেমন লাগলো? জান্নাতীবাসীরা বলবেন, আল্লাহ, সবকিছু থেকে এটাই বেশি ভালো লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার জান্নাতবাসীগণ, তোমাদের জন্য এর চেয়েও ভালো কিছু আছে। জান্নাতীবাসীরা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, এর চেয়েও ভালো কিছু হতে পারে? জবাবে আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এর চেয়েও ভালো কিছু আছে। তোমাদের রব তোমাদেরকে তার দিদার দেবেন। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন রিজওয়ান নামক একজন ফেরেশতাকে পর্দা সরিয়ে দেওয়ার জন্য বলবেন। ফেরেশতা পর্দা সরিয়ে দিলে বেহেশতবাসীরা আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহকে দেখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহকে দেখার পর বান্দারা অস্থির হয়ে যাবে। তখন জান্নাতের হুর কি, শরাব কি, নহর কি, ফল কি, সব কিছুই মূল্যহীন মনে হবে। বান্দা বলবে, আল্লাহ, কিছুই চাই না, শুধুই তোমার দিদার চাই, তোমাকেই দেখতে চাই। জান্নাতীবাসীদের কাছে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন, আমাদেরকে আপনার দিদার নসিব করুন। আমিন, আমিন, সুম্মা আমিন।